এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক। একদিন আগে বলেছিলেন এই নির্বাচনে থাকছি না, মনোনয়ন প্রত্যাহার করে নেন হেভিওয়েট সব প্রার্থী। পরদিনই আবার নির্বাচন পেছানোর দাবি। মিরপুর স্টেডিয়ামে মানববন্ধনও করেছেন নির্বাচন বয়কট করা সংগঠকদের সমর্থকরা। বিসিবি নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হতেই চাইছে না। এবার ক্রীড়া উপদেষ্টার কাছে নতুন আবদার নিয়ে হাজির সেই সংগঠকরা। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে। বুধবার মনোনয়ন প্রত্যাহারে নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল, যদিও এদিন দেখা যায়নি তাকে। চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন সাবেক অধিনায়ক। প্রশ্নটা তাই থেকেই যায়, তামিম কি একমত এমন সিদ্ধান্তে? আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ তুলি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিএনপি সমর্থিত সংগঠকরা। কিন্তু এবার স্বচ্ছ নির্বাচনের জন্য উপদেষ্টারই দ্বারস্থ হতে চান তারা। আর সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায় দিয়েছেন গণমাধ্যমকে। এখানে অনেক মিডিয়া প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বাড়ছেন অন্য একটা গ্রুপ। আসলে এটা না, অতীতে যা হয়েছে এটা অতীত। সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। এ দাবির পর জোরালো হচ্ছে গুঞ্জন, বিসিবিতে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। এছাড়া পেছানো হতে পারে নির্বাচনের তারিখও। তবে প্রশ্ন থেকে যায়, তাতেও কি অবসান ঘটবে এই সমস্যার? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।